السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في شان حبيبي صلى الله عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি, যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে গত জুমার ন্যায় আজকেও তার গোলামি করার জন্য আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো আরাম আয়েশ, দুনিয়ার কোনো সুখ শান্তির জন্য, দুনিয়ার কোনো আনন্দ ফুর্তির জন্য মানুষকে এতটা আহ্বান করা লাগে না যতটা আহ্বান করা লাগে দ্বীনের কাজে, দ্বীনি মজলিসে, কোনো দোয়ার অনুষ্ঠানে মানুষকে যতটা ডাকা লাগে দুনিয়ার কোনো অন্য কোনো আনন্দ উল্লাসের জন্য ডাকা লাগে না। প্রতিদিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের আগে ইকামত দেওয়া হয়। তারপরেও অনেক মানুষ আছে জামাতে সঠিকভাবে আসতে পারে না।
জামাত অনেকটা ছুটে যায়, কিন্তু কোনো জায়গায় যদি অনুষ্ঠান হয়, কোনো খেলাধুলার অনুষ্ঠান হয়, কোনো গান বাজনার অনুষ্ঠান হয়, কোনো জায়গায় যদি যাত্রা হয়, কোনো জায়গায় যদি সার্কাস হয়, যে কোনো আনন্দ উল্লাসের জন্য যদি কোনো অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই মানুষ যে বসে থাকে, সিট দখল করে রাখে, ঠিক না? আর কোথাও যদি মাহফিল হয়, জুমার দিন আলোচনা শুরু হয়ে যায়, অযথা অনর্থক কোনো কাজ নাই, কোনো উপকার নাই, যেখানে সেখানে বসে থাকি। কিন্তু জুমার নামাজের পূর্বে যদি আগে আসি, কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করা হয় সেইটা যদি আমরা শুনতে পারি, সেইটা শুনে যদি আমরা আমল করতে পারি, আমল করার পরে যদি মানুষকে এটা আহ্বান করতে পারি, মানুষের কাছে পৌঁছাই দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, গত জুমায় আলোচনা করেছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতটুকু আলোচনা করেছিলাম যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এইটা কোরআন থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম। দুইটা আয়াত নিয়ে কথা বলছিলাম, হুরুফে মুতাশাবিহাত এবং আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহাত, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 41 নম্বর সূরা, সূরাতুল আশ-সাজদা, সূরাতুল হামিম আশ-সাজদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রোগ মুক্তির জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রোগ মুক্তি এবং হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, এবং আল্লাযী যাহারা লা ইউমিনুনা ঈমান আনে না, ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা, যারা ঈমান আনে না তাদের জন্য পর্দা ও চোখের উপর আবরণ হয়ে থাকবে। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, তাদের অবস্থা এমন যেন তাদেরকে দূর থেকে, অনেক দূর থেকে আহ্বান করা হইতেছে। একটা মানুষকে কাছে বসে ডাক দিলে, আহ্বান করলে সেই ডাকে স্পষ্ট শুনতে পাবে। যদি কোনো মানুষকে অনেক দূর থেকে হাতের ইশারা দিয়ে কথা বলতে, ওই ব্যক্তিটা বুঝতে পারবে না, আর এত দূর কণ্ঠর আওয়াজ অত দূর যাবে না, যার কারণে তারা অস্পষ্ট কথা বুঝবে না, বিভ্রান্তির ভিতরে আছে, কি বলতেছে সেটা বুঝবে না, ঠিক না? তাহলে এখানে আল্লাহ তাআলা এইটাই বুঝেছে, যেটা মানুষ ওরা এমনভাবে এই গ্রন্থ কোরআন শুনবে, এমনভাবে যেন অনেক দূর থেকে বলতেছে বুঝবে না। কারণ কি, দূর থেকে আওয়াজটা স্পষ্ট তাদের কানে যায় না, যার কারণে আল্লাহ তাআলা এখানে বলছেন তাদের জন্য পর্দা ও চোখের উপর আবরণ।
যে আবরণ, তাদের চোখে ভালো কিছু দেখলে এটা ভালো লাগবে না, কানে ভালো কিছু শুনলে এটা উপলব্ধি হবে না, এটা উপলব্ধি হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষদেরকে আর জিনদেরকে কি করেছি, জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছি। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্তরকরণ দিয়েছি, কলব দিয়েছি, দিল দিয়েছি, হার্ট দিয়েছি, যে অন্তর দ্বারা কোনো কিছু শোনার পর উপলব্ধি করবে না, চিন্তা ভাবনা করবে না। আমি মানুষদেরকে কান দিয়েছি, যে কান দ্বারা ভালো কিছু শুনবে না, শোনার চেষ্টা করবে না। আমি মানুষদেরকে চক্ষু দিয়েছি, যে চক্ষু দ্বারা ভালো কিছু দেখবে, ভালো কোনো কিছু করবে না। এদেরকে আমি রব্বুল আলামিন কি বলছি, বালহুম আদাল, তাদেরকে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বানায় রেখেছি। উলাইকা কাল আনআম, তাদেরকে চতুষ্পদ জন্তুর মতন বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এখানে শুধু জন্তু, চতুষ্পদ জন্তু বললে হবে না, বালহুম আদাল, বরং সে তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। তার মানে এদের হয়েছে যেটা শুনবে না, যেটা শুনবে না, মানে দূর থেকে আহ্বান করা হয়েছে, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে ডাকা হচ্ছে, অথচ কাছে বসে ডাকা হবে। কোরআন থেকে যদি আহ্বান করা হয় তখন তাদের ভিতরে এইটা আরো কি হয়, অন্যরকমের একটা ফিলিংস তৈরি হয়ে যায়, বিরক্ত ভাব হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওদের অবস্থা এমন, মনে হয় যেন অনেক দূর থেকে আহ্বান করছে, ডাকছে, যেটা শুনতে পারতেছে না। আর অনেক দূর থেকে যেটা দেখা হয় এটা স্পষ্ট দেখা যায় না। তার মানে কি, চোখের উপর একটা আবরণ, পর্দার মতন এটা দিয়েছেন, যার কারণে ভালো কিছু দেখবে না, আর ভালো কিছু শোনার চেষ্টা করবে না, উপলব্ধিও করার চেষ্টা করবে না। 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কিসের জন্য? শিফা, রোগ নিরাময় করার জন্য। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর রহমত হিসেবে মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। যে ব্যক্তি আল্লাহ তাআলা রহমত পায় সেই ব্যক্তি হেদায়েত পায়, ঠিক না? যে ব্যক্তি আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে, মানার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, তার জন্য এটা রোগ নিরাময় হয়ে যায়, ঠিক না? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু মুমিনদের জন্য রহমত, শিফা, কিন্তু জালিমদের জন্য এটা আর বৃদ্ধি করে দেয়, ঠিক না? কেমন বৃদ্ধি করে দেয়? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে মানুষকে আহ্বান করেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, এদেরকে ভালো লেগেছে না অসন্তুষ্ট বোধ করছেন? আওয়াজ দেন। কষ্ট পেয়েছেন না? নারাজ হয়েছেন না?
যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মভূমি ত্যাগ করে কোথায় যেতে হয়েছে? হিজরত করে মদিনায় যেতে হয়েছে, ঠিক না? তাদের আরো এই ঈমানের পরিবর্তে আরো কুফরি, আরো দুষ্টুমি, আরো কুচক্র এইটা আরো তাদের ভিতরে বৃদ্ধি পেয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তারা তাদের ক্ষতিগ্রস্ত আর বেড়ে যাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন এটা রোগ নিরাময় শেফার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন শুধু মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, সমস্ত মানুষকে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত প্রকার ধর্মীয় লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডাক দিয়েছেন। 10 নম্বর সূরা সূরাত ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন হে লোকেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে। হে লোক সকল গণ, তোমাদের রবের পক্ষ থেকে তোমার রবের কাছ থেকে একটি হিদায়াত স্বরূপ একটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। একটা কিতাব দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা লেটার দিয়েছেন, চিঠি দিয়েছেন, যেটা বুঝি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য নসিহত করে দিয়েছেন। এটি এমন একটা জিনিস যা অন্তরের রোগ নিরাময়, এটা অন্তরের রোগ নিরাময় করে থাকে। আপনার আমার অন্তরে যদি কোনো রোগ থাকে, কোনো বক্রতা থাকে, কোনো যদি খারাপি জিনিস থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে থাকে, এই জন্য এই গুলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে হেফাজত করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং পথ নির্দেশনার জন্য, মুমিনদের জন্য পথ নির্দেশনা, এটা মুমিনদের জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সহজ করে দিয়েছেন, ঠিক না? কথা বলে না। এই জন্য কোরআন যদি পড়ি, কোরআন যদি রিসার্চ করতে পারি, তাহলে কিছু জ্ঞান অর্জন করা যাবে, ঠিক না? আমরা ক্লাস অন্তপক্ষে ক্লাস 2, 3, 4, 5 এই পর্যন্ত পড়ার লোক বহুত আছে, ঠিক না? আছে না? ক্লাসে যখন প্রশ্ন দেওয়া হয়, এই প্রশ্নটা যদি না পারে তখন কি করে? নকল করে। কি করে? নকল করে। নকল মানে কি? পাশে যেটা বসছে ওইটা দেখে লেখা, মানে কি ওইটা কি নকল? ওইটা কি নকল? মনে করেন সাপোজ একটা ঘড়ি কেনা হয়, যখন প্রথমে একটা ভালো একটা ঘড়ি কেনা হয়, ওইটা দেখা যায় যখন মার্কেটে ওইটা খুব সেল হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে, তখন ওইটা দেখে আরেকটা আছে না 2 নাম্বার লোক, এই 2 নাম্বার লোক ওই ঘড়ির মডেল দেখে একবার হুবহু ওইটা কইটা সার্ভিস করে দেয় যে ওইটা অমুক মডেল ঘড়ি, দেয় না এরকমের? তার মানে কি ওইটা অরিজিনাল, এইটা নকল, ওইটা অরিজিনাল, এটা নকল। যখন আমরা আমাদের পাশে যখন প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন যখন না পারি, তখন এই প্রশ্নটা দেখে লেখার নাম হয়েছে নকল করা। কি নকল করা? তাহলে নকল করতে হলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? জ্ঞান যদি না থাকে তাহলে নকল করা যাবে না? যাবে। আপনি যদি একটু কোনো সময় পড়েন, মুখস্থ নাই, কিন্তু একটা দেখলে ওইটা আপনার মনে আসবে, কিন্তু ওইটা দেখার নামই হয়েছে এটা নকল। এটা কি নকল করা? এর থেকে একটু হার্ড ভাষা হয়েছে চুরি করা। কি করা? চুরি করা। আপনার পাশে বসে একজন ভালো স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট, 1 নাম্বার রোল, ও সারা দিন, সারা মাস, সারা বছর লেখাপড়া কইরা, জ্ঞান অর্জন কইরা, তারপর লিখতে আসে, ও লিখতে আসে, ওইটা দেখে দেখে আমি পাশে বসে লিখতেছি। তার মানে কি ও যেটা লিখতেছি ওইটা আমি লিখতেছি, ও অরিজিনালটা লিখতেছি, আমি ডুপ্লিকেট করতেছি। তার মানে কি আমি 2 নম্বরই কাজ করতেছি। কি কাজ করতেছি? 2 নম্বরই কাজ করতেছি। আর যারা এক্সামিনার, যারা খাতা দেখে, বা যারা গার্ড থাকে, যারা পরীক্ষা হলে গার্ড থাকে, 2-1 বার দেখলে বলবে যে বাবা এগুলো করো না, একবার হয়তো সতর্কবাণী করে দেবে, দেখো না, করো না। এরপর 2-1 বার দেখলে খাতাটা নিয়ে টেবিলের উপর রেখে দেবে, ওরে ওইখানে বসাই রাখবে। হয় না এরকমের? কথা বলে না।
তার মানে জ্ঞান অর্জন করতে হইলে কোরআন থেকে কিছু আপনার আমার জ্ঞান থাকা দরকার হয়। এখন কোরআন থেকে কিছু কথা বললে আপনি আদৌ জানেন না, কখনো শুনেনই নাই, এই জিনিসটা ধরে রাখা খুবই একটা কঠিন হবে, ঠিক না? এইটা যদি আপনি কোরআন যদি আগে একটু রিসার্চ করেন, পড়াশোনা করেন, তাহলে আপনি এইখানে কি বলা হয়, ওয়াজ মাহফিলে কি বলা হয়, কোনো দিনই মজলিসে কি বলা হয়, এইটা অতি তাড়াতাড়ি আয়ত্ত করা যায়, ঠিক না? কথা বলে না। আমি বলে দিয়েছিলাম যে প্রথম হয়তো 5টা আয়াত নিয়ে কথা বলবো সূরা বাকারা, তাফসীর যেহেতু শুরু করেছি। গত জুমা শুধু একটা আয়াতের 1 ভাগ 2 ভাগের 3 ভাগের 1 ভাগ আলোচনা করেছি, আজকে আর 1 ভাগ নিচ্ছি। তার মানে কি আমি বলে দিয়েছি যে আপনারা যদি প্রতি সপ্তাহে 5টা আয়াত যদি পড়ে আসেন সূরা বাকারা শুরু থেকে, প্রত্যেক জুমা যদি পড়ে আসেন, তাহলে এইটা ইজি হয়ে যাবে না, সহজ হয়ে যাবে না? কথা বলে না। নকল করতে হইলো জ্ঞান থাকা দরকার আছে, ঠিক না? এইখানে যেটা বলবো আপনি এইটা পড়ে আসছেন, জ্ঞান অর্জন করেছেন, অথচ মনে নাই। এইটা যখন এইখানে আলোচনা করা হবে, ও এটা তো আমি তো পড়ে আসছিলাম, এটা এরকম হয় না? এই জন্য কোরআন থেকে জ্ঞান অর্জন করে যদি আপনি যদি কিছু একটা জ্ঞান অর্জন করতে পারেন, ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখাবেন, ঠিক না? ঠিক না? এখন যদি কোরআন না পড়ি, রিসার্চ না করি, মোল্লারা যা বলে এই মোল্লাকে কথা শুনে লাফালাফি করলে এই মোল্লাকে কথা শুনে জান্নাত পাওয়া যাবে না? যাবে? কথা বলে না, যাবে? আমাদের ভিতরে আলেমেরা ফেরকা সৃষ্টি করে না? করে না? একজন একটা কথা বলে, আরেকজন আরেকটা কথা বলে। এইটা জাস্টিফাই করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করা দরকার হয়, ঠিক না? কথা বলে না। এইখানে বসে আমি হয়তো একটা অর্থ করলাম, একটা অনুবাদ করলাম, আরেকজন আলেমে আরেকটা অনুবাদ করলো, আমারটাও সঠিক আছে, ওটাও সঠিক আছে। এখন আপনি আমারটাই শুধু জ্ঞান অর্জন করলেন, ওই ব্যক্তি যেটা বললো ওইটা জ্ঞান অর্জন করলেন না, তখন আপনি যে কোনো একজন ইমামকে আপনি জাস্টিফাই করবেন, বাছাই করে নিয়ে যাবেন, হয়তো আমাকে নেবেন, নাহলে ওই মসজিদের একজনকে নেবেন, দুইজনকে নেওয়া সম্ভব হবে না, হবে? আর যদি আপনার জ্ঞানটা এই আমি যে ভাষায় বলছি এটাও আপনার অর্জন হয়ে গেছে, আর এক মসজিদের ইমাম সাহেব যেই ভাষায় জ্ঞান অর্জন করেছে সেটাও আপনার আয়ত্ত হয়েছে, তাহলে আপনি বলতে পারেন রাইট, দুই ইমাম সাহেব দুইটাই সত্য কথা বলছে, ঠিক না? কথা বলে না। এই জন্য কোরআন দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, না হয় আপনি আমি জান্নাত পাওয়া সম্ভব নয়। শুইনা মুসলমান হওয়াটা সহজ, কিন্তু জাইন্না মান্না মুসলমান হওয়াটা অনেক কঠিন, ঠিক না? ঠিক না? এখন এইখানে বসে যেটা বলতেছি এইটা শুনতে বেশি একটা কষ্ট হইতেছে, কিন্তু আমার এইটা অর্জন করতে হয়েছে 13, 14, 15, 20 বছর লেখাপড়া করে জ্ঞান অর্জন করে এইখানে দাঁড়াইয়া তারপরে আপনাদের সামনে বলতে হয়, ঠিক না? 20 বছর 18 বছর লেখাপড়া করে এখানে এসে আপনাদের সামনে বলতেছি, আপনারা সহজভাবে নিচ্ছেন, ঠিক না? একটা নারী সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করে রান্না বান্না করে আপনার সামনে আইনা দেয়, আপনি সুন্দর করে মজা দিয়ে খাইতেছেন, আপনার খাইতে মজা লাগবে না কষ্ট লাগবে? কথা বলেন। আর যে বেচারা রান্না করছে তার কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে না? তার মানে কি আপনি যদি তার স্ত্রীর সামনে সহযোগিতা করতেন, তার দুইজন সমান ভাগ করে নিতেন, তার স্ত্রীর শান্তি হইতো, আপনারও শান্তি হইতো, ঠিক না? এখন আপনারা যে চিন্তা করেন মোল্লারা প্রতি সপ্তাহে মসজিদে চিল্লাচিল্লি করে, আমরা যেটা শুনবো এই শোনাটা বেশি দিন থাকবে না। থাকে মুখস্থ যেটা নাই, এই যে এখানে কথাগুলো বলতেছি, নামাজের পরে যদি জিজ্ঞাসা করে হুজুর আজকে অনেক ভালো কথা বলছে, কোরআন দিয়ে কথা বলছে, কি বলছে? কিচ্ছু নাই মনে হয় না, এরকমের কথা বলে না। আরে সারা রাত্র জুলেখা নাচ দেখা সকালবেলা জিজ্ঞাসা করে জুলেখা মহিলা না পুরুষ, তার কি নাচ দেখি? কথা বলে না। এরকম ঘটনা শুনছি না? না শুনলে পাইলাম কোথায়? এইখান থেকে কথা বলা হয়, নামাজের পরে জিজ্ঞাসা করলে কিছু মনে নাই। বক্তা একজন আনসার সেই রকমের চেতা বক্তা, সেই রকমের সুর, সেই রকমের কণ্ঠ, সেই রকমের দেখতে শুনতে অনেক সুন্দর আলোচনা করছে। সরকারের যদি জিজ্ঞাসা করে কি ওই এত মাহফিল রাখেছে, ওগুলো নাকি বাড়িতে নিয়ে আসছি, আমাদের অবস্থা সেই রকমের। কোরআন দিয়ে জ্ঞান অর্জন করলে আপনি যেটা পারবেন সেটা আর একবার শুনলে এটা আরো মজবুত হবে, ঠিক না? ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী তুমি বলো এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং আর তার মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবানি। এজন্য তো লোকদের আনন্দিত হওয়ার কথা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য সঠিক একটা পথ দেখানোর জন্য, জান্নাত লাভ করার জন্য একটা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য একটা পথ দেখানোর জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা গ্রন্থ দিয়েছেন, একটা কোরআন দিয়েছেন। এইটা পেয়ে তো মানুষদের আনন্দিত হওয়ার কথা। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি বলুন এই জিনিসটা যে যিনি পাঠাইছেন তোমাদের রহমত তোমাদের হেদায়েতের জন্য, এই জিনিসটা পেতে তোমাদের আনন্দিত হওয়ার কথা। তাহলে এই কোরআন পেয়ে আমরা কতটুকু আনন্দ হতে পেরেছি, এই কোরআন পেয়ে আমরা কতটুকু খুশি হয়েছে সেটা কে জানে? আপনি জানেন আর আল্লাহ জানে, ঠিক না? কথা বলে না? যদি আনন্দিত হইতাম, যদি খুশি হইতাম, তাহলে এই কোরআনের ভিতরে 100 জনের ভিতরে 100 জনই পারদর্শী থাকতো, ঠিক না? সারাদিন বলতেছি, সারাদিন কাজকর্ম করে সুযোগ পাই না, তাহলে আমরা কিভাবে শিখবো? এই সারাদিন কাজ করার ভিতরে ফাঁকে করে একটু সময় করে নেন না, দৈনিক 5টা মিনিট করে নেন। 5টা মিনিট যদি করে আপনি যদি একটু শেখেন, আপনার মাসে বহু সময় হয়ে যায়, বছরে বহু সময় হয়ে যায়। আপনি কিছু দিন শিক্ষা করার চেষ্টা করলে 5 মিনিট করে হলে অনেকটা বেশি হয়ে যায়, ঠিক না? আমরা তো বছরেও এমন লোক আছে যে কোরআন শরীফ খুলেও দেখার সুযোগ পাই না, এমন লোক আছে না? আছে না? তাহলে আল্লাহ তাআলা যে কোরআনটার কথা বলছেন এটা পেয়ে মানুষদের আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু কেউ তো খুশি হয় না। যদি খুশি হইতো তাহলে এটা ভালো করে পড়াশোনার চেষ্টা করতো, ঠিক না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? আমরা মুসলমান, আমার কি মুসলমান। যেইটা পড়লে মুসলমানের করণীয় কি, যেইটা পড়লে মুসলমানের সংজ্ঞা কি, যেইটা পড়লে মুসলমানের দায়িত্ব কি, যেইটা পড়লে মুসলমান হওয়া যায় কিভাবে, সেইটা যদি পড়তে না পারি তাহলে আমরা সহি না মুসলমান, ঠিক না? পড়ে মুসলমান হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন। এই হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। আরো একজন আছে মনে হয়, আর একজন আছে, তিনি হইল আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হেদায়েতের মালিক, ঠিক না? বুঝতে পারছেন? হেদায়েতের মালিক কয়জন? কয়জন? আর একজন যদি শরীক করি তাহলে কি হবে? কি হবে? শিরক। এখন এই আয়াত দ্বারা প্রমাণ হবে যে আমাদের নবী হেদায়েতের মালিক ছিলেন কিনা, হেদায়েত দিতে পারছেন কিনা, এইটা এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা 28 নম্বর সূরা, সূরাতুল কসাস 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি, ইন্নাকা নিশ্চয় আপনাকে, লা তাহদি আপনি অথবা তোমাকে, লা তাহদি হেদায়েত করার ক্ষমতা দেওয়া হয় নাই, মান আহবাবতা নবী হে আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয় না। তার মানে বোঝা গেল নবীরাও হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। রাখে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং যারা হেদায়েত গ্রহণ করে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন, ঠিক না? ঠিক না? আপনি আমি বললাম, আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, আপনি আমি ঈমানদার, আপনি আমার মুত্তাকিন। যদি মুখে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন যে ও এটা মুমিন না, এটা যদি অস্বীকার করলে হবে না, হবে? তাহলে বোঝা গেল যেখানে নবী হেদায়েত দেওয়ার কোনো কিছু ইখতিয়ার রাখেন না, সেখানে পৃথিবীতে অন্য কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। পারে? পারে? কোনো পীর পারবে? কোনো খাজা বাবা পারবে? কোনো মাজারে গিয়ে সেজদা করলে পীর বাবা পারবে? এক কথায় আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক দ্বিতীয় আর কেউ হতে পারে না, হবে না, ছিল না, ঠিক না? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। হেদায়েতের মালিককে আল্লাহ। সূরাতুল বাকারা 272 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। মানুষকে হেদায়েত দান করার দায়িত্ব তোমাকে, তোমাদের উপর অর্পিত করা হয় না। মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। তোমরা শুধু পারবা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে, ঠিক না? وما تنفقوا من خير فلأنفسكم। তোমরা যা কিছু ধন সম্পদ ব্যয় করো না কেন তা তোমাদের জন্যই ভালো, ঠিক না? হ্যাঁ, আমরা যা কিছু করবো সেটা আমাদের জন্য ভালো। কিসের জন্য করব? 1 টাকা 2 টাকা 5 টাকা দান করি কিসের জন্য? আমরা হেদায়েত পাওয়ার জন্য, আমরা নেকি অর্জন করার জন্য, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো মানার জন্য আমরা দান খয়রাত করে থাকি, ঠিক না? দান খয়রাত করতে আল্লাহ তাআলা বলেন না, যেহেতু দান খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون। من يضلل الله فلا هادي له। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন, এদেরকে পথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য দ্বিতীয় আর কেউ হতে পারে না। পারে? এদের কোনো পথ দেখার জন্য, পথ দেখানোর জন্য, হেদায়েত করার জন্য অন্য কোনো অভিভাবক পাওয়া যাবে না। অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেননি। একমাত্র ক্ষমতার মালিককে, একমাত্র ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই হইল সঠিক পথ প্রাপ্ত, সেই হইল সঠিক পথ প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথ থেকে গমরাহি করবেন, পথভ্রষ্ট করবেন, তাদের কোনো অভিভাবক পাবেন না। মুর্শিদা মানে কি? অভিভাবক। মুর্শিদা মানে কি? কিছু কিছু মাজার পূজারীরা, কিছু কিছু পীর ভক্ত লোকেরা এই মুর্শিদা শব্দের অর্থ বোঝায় পীর মুর্শিদ, বলে না? পীর মুর্শিদ এইটা বলা হয়। পীর, এখানে মুর্শিদা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। এইটা অভিভাবক কখন বোঝানো হয়েছে? আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ যে 7 জন যুবক গুহার ভিতরে ছিল, 309 বছর ঘুমিয়েছিল, এরাই তিনি এই কথা বলছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যদি হেদায়েত না দিয়ে থাকেন আমরা কখনো হেদায়েত পথ পেতাম না, আর আমাদের কোনো অভিভাবকও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শুরা 52 নম্বর আয়াতে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এভাবে আমি আমার নির্দেশনা তোমার কাছে এক রূহ ওহী হিসাবে পাঠাইছি, এক রূহ ওহী হিসাবে পাঠিয়েছি।
তুমি আদৌ জানতে না ঈমান কি, কিতাব কি তুমি জানতে না? আমি রব তোমাকে ওহীর মাধ্যমে কিতাব কি, ঈমান কি এইটা তোমাকে আমি জানিয়ে দিয়েছি। কিন্তু কেউ রূহ কি, এই আমি রূহ কি আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এই রূহ কি? এই রূহটা হলো গ্রন্থকার সবাই একটা তরজমা করেছেন। এই রূহ বলতে বোঝানো হয়েছে আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। একটি আমি এটা আলো বানিয়ে দিয়েছি যাতে অন্ধকার যুগে যারা আছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই কোরআনের আলোকে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেক নবীদেরকে কিছু কোরআন দিয়েছে, কিতাব দিয়েছি। এই কিতাব দ্বারা মানুষদেরকে আহ্বান করেছে, হেদায়েতের পথে এনেছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি মহাগ্রন্থ আল কোরআন দিলাম, এই কোরআন থেকে তুমি মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবা। এই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে দিছি। وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, নিশ্চিতভাবে আমি তোমাদের সোজা পথের দিকে আমি দিশারি দেখিয়েছি, সোজা পথের দিকে তোমাদেরকে অগ্রসর করাইছি। নবী হে তুমি কিতাব কি, ঈমান কি এই জিনিসটা জানতে না, তোমার উপর ওহী দিয়ে আমি সব কিছু শিখাই দিয়েছি। ويقول الذين كفروا لولا أنزل عليه آيات من ربي إنما أنت منذر ولكل قوم هاد। যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এ ব্যক্তির উপর এ রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন, অবতীর্ণ হয়নি কেন? তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী, আর প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন সতর্ককারী, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য রয়েছে একজন সতর্ককারী। এই একজন সতর্ককারীকে তারা হলো নবী আম্বিয়া কেরাম, ঠিক না? ঠিক না? প্রত্যেক যুগে যুগে একটা গোষ্ঠীর জন্য এক একজন নবী পাঠিয়েছেন, আর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়া মানুষদের জন্য আখিরি নবী হয়ে এসেছেন, ঠিক না? এবং আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী হে আপনি কারো উপরে জোরদস্তি করবেন না, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয় না, আপনাকে হেদায়েতের ক্ষমতা দিয়ে পাঠানো হয় না, আপনি শুধু পথ প্রদর্শন করবেন, মানুষদের আহ্বান করবে, হেদায়েতের মালিক আমি, ঠিক না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাহতা ওয়া আম্মা সামুদ হাদাইনাহুম ফাস্তাহাব্বুল আ'মা على الهدى فأخذتهم الصاعقة العذاب الهون بما كانوا يكسبون। এখানে বলা হয়েছে সামুদ জাতিকেও হেদায়েতের পথে ডাক দেওয়া হয়েছিল, আহ্বান করা হয়েছিল, তারা পথ দেখে তারা কিন্তু আরো বিভ্রান্ত হয়ে গেছে, আরো বিভ্রান্তির পথ বেছে নিয়ে গেছে। এই জন্য যে তোমরাও তাকে এই লাঞ্ছনার উপর তোমরা জন্য কি করো, এদিকে তোমরা ধাবিত হও। তারা এই যে হেদায়েত প্রাপ্ত হয়েও হেদায়েত পাননি, তারা উল্টা পাল্টা কাজ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সামুদ জাতির ঘটনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন, তাদেরকে হেদায়েতের পথ আহ্বান করা হয়েছিল। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়েছিলেন, শুআয়ব আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, আযাব থেকে পাকড়াও করে দিয়েছিলেন। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী ওরা যেসব কথা বলে তা আমি ভালো করে জানি, কাজেই তাদের কাছ থেকে বল প্রয়োগে তোমরা কি করো না, আনুগত্য আদায় করার চেষ্টা করো না, কারণ এগুলো জোরপূর্বক করে হয় না। যারা আল্লাহ রাব্বুল আলামিন চিনেছেন তারা আপোষে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে কোনো জোরজবরদস্ত নাই, যে চায় সে ইসলামের ভিতরে প্রবেশ করবে, যে চায় সে তার মন মতো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন
বিআযাবিন ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ দিয়েছেন, একটা সিরাতাল মুস্তাকিমের পথ, একটা বাতিলের পথ। তোমার ভালো চায় তুমি এই পথে আসো, তোমার ভালো চায় তুমি তাগদের পথে চলে যাও, এটা তোমার ইচ্ছা। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, তুমি কি সেসব লোককে দেখোনি তাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে আর নিজেরাই বিভ্রান্ত ক্রয় করে নিয়েছে যাতে তোমরাও তার ভিতরে যাও। তারা এই আপ্রাণ চেষ্টা করেছিল, চায় না? বিধর্মীরা মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাদের ধর্মে নিয়ে যায়, আছে না এরকম লোক? আছে না? তাহলে এরাও চায় যে তারাও যে বিভ্রান্ত ক্রয় করেছে আর আমরাও যেন ওর ভিতরে চলে যায়, এই সেটা তারা চেষ্টা করছে। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসিরা। আমাদের জন্য উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারীকে, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারীকে আল্লাহ। এই আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই হেদায়েতের পথে আনবেন ইনশাআল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েত, এই হেদায়েত বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন মুত্তাকি কারা আগামী জুমা আলোচনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকলে কিছুটা হয়তো বুঝতেও পারবেন, আর না থাকলে কিছুই বুঝবেন না, আর শেষে আইসা কিছু বুঝবেন না, লাভ দিয়ে পরে ঘেরের বাইরে যাইয়ে চার দোকানে বসাই সমালোচনা শুরু হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোন ইমামের সাথে, এলাকার জনগণের সাথে, মসজিদের মুসল্লিদের সাথে কোন অর্থ নিয়ে, লেনদেন নিয়ে মারামারি কাটাকাটি হয়েছে, তারপরে মুসল্লিরা ইমামের পিছনে সমালোচনা করছে, এরম রেকর্ড আছে? বলেন বলেন। তাহলে কিসের নিয়ে সমস্যা? আমরা কোরআন থেকে মানুষকে আহ্বান করি, বেটা তোমার উল্টা পাল্টা চলো, তোমার সমস্যা আছে, যার কারণে ইমামকে তোমরা চোখে দেখতে পারো না, ইমামকে একটা অপবাদ দিয়ে তারপরে এলাকা থেকে তাড়াই দাও। এইটা হচ্ছে মানুষের সম্ভব, ঠিক না? কথা বলে না? আরে ভাই, যখন একজন ইমাম রাখা হয়, শত শত মানুষ থাকে তাদের সামনে বসে ইন্টারভিউ দিয়ে তারপর পারফেক্ট হয়ে মসজিদে দাঁড়ায়, যখন সে কোরআন থেকে আলোচনা করে তখন তোমাদের গায়ে লাগে, তখন ইমাম ভালো না, ইমাম চলবে না, এটা ট্রান্সফার করতে হবে অথবা আউট করতে হবে। হয় না এরকমের? নবীরাও দিন প্রচার করছে, নবীদেরকে দেশ থেকে আউট করছে, তারাই দিছে, ঠিক না? এটা স্বাভাবিক, নবীরাও হয়েছেন, আমরাও হব, এটা কোনো দুঃখের বিষয় না, কষ্টের বিষয় না, ঠিক না? যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করে আমাদের তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জমা পড়েনি।